কখন করছে? 3টার সময় কি ঘোড়া ঘুমায় না? গরুরা ঘুমায়, মানুষ ঘুমায় না কেন? তিনি কি ঘোড়া জায়গা থাকে? 3:30 বাজে কিভাবে পরীক্ষা স্থগিত করে? তাদের কি কলমের কালি অথবা ইন্টারনেট চলে গেছিল যে কম্পিউটার টাইপ করতে পারতো না? তারা তো চাইলে এই ঘটনার পরে স্থগিত করতে পারতো, তারা কেন এরপরে স্থগিত করলো না? কেন রাতে 3টা? কোনো নোটিশ আসে নাই, লিগ্যাল নোটিশ আসে নাই শিক্ষা বোর্ড থেকে। আরেকজনের মাধ্যমে কেন জানাবে? শিক্ষামন্ত্রী কই? শিক্ষা সচিব কই? কি দরকার এদের? এরা পুরো একটা অযোগ্য। এরকম অযোগ্য নেতা আমরা চাই না। সেনাবাহিনী 7টার দিকে এই উদ্ধার অভিযান শেষ করছে, কিন্তু রাত 2টার দিকে কেন ওইখানে অ্যাম্বুলেন্স আসবে? মাইলস্টোন কলেজে কেন অ্যাম্বুলেন্স আসবে? উদ্ধার কাজ তো শেষ হয়ে গেছে, কেন অ্যাম্বুলেন্স আসবে ওইখানে? আমাদের দাবি হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা, সেই শিক্ষা ব্যবস্থাটা সঠিক পথে যাইতেছে না। এই জুলাই আন্দোলনের মাসে 24শে যে জুলাইটা হয়েছে, সেই চেতনাকে তারা ধারণ করতে পারতেছে না। সেজন্য তারা শিক্ষা ব্যবস্থাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারতেছে না। এই তাদের ব্যর্থতা। এই জন্য আমরা চাচ্ছি শিক্ষা সচিব এবং শিক্ষা যে উপদেষ্টা আসে তাদের পদত্যাগ। এক দফা দাবি আমাদের, একজন যোগ্য লোককে আমরা আবার উপদেষ্টা আসনে বসাবো। আমরা চাই শিক্ষা ব্যবস্থা যেন আরও উপরে দিকে যায়, শিক্ষার্থীরা যেন ভালো একটা ফলাফল নিয়ে তাদের জীবনটা শুরু করতে পারে। কয়েকদিন পরে আমাদের যেমন এইচএসসি শেষে অ্যাডমিশন আসবে ইউনিভার্সিটিতে, তখন তারা আমরা কী করবো বলেন? তখন আমাদের রেজাল্টটা তো এখন যারা কোয়েশ্চেন করতেছে প্লাস গার্ড, তারা কি মানে আমাদেরকে অন্যরকমভাবে করে ফেলতেছে, মানে আর কি আমরা প্রিপারেশন ওরকমভাবে না। সেনাবাহিনী যে কাজটা করছে ওনাদের কি এটা ঠিক হয়েছে? মাইলস্টোনে যারা ওনাদেরকে উদ্ধার করছে, ওনাদের কোনো লাঠি চার্জ করছে স্টুডেন্টকে, তাই শিক্ষকদেরকে কেন? ওনারা কি আমাদের বড় না? আমরা কি ওনাদের সম্মান করি না? ওনারা কেন এই কাজগুলো করলো? সেনাবাহিনী নিজে লাঠি চার্জ করছে স্টুডেন্টের উপর, প্লাস আমাদের শিক্ষকদের উপর। কেন এগুলো? কেন আমরা এগুলো মানবো না? সেনাবাহিনীকে আমরা ভাই বিশ্বাস করি না এখন। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।